বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। এই শীতে কচু ভর্তা পছন্দ করে না হয়তো হাতে গোনা কয়েকজন, তবে আমি এখানে যেভাবে কচু ভর্তা করেছি আপনাদের অবশ্যই পছন্দ হবে। তেঁতুল বা টক জাতীয় ছাড়া কচু ভর্তা খেলে কিন্তু একটুও গলা চুলকাবে না। ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। তবে আমি শিলনোড়ায় বেটে কিভাবে কচু ভর্তা তৈরি করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব কচু ভর্তা। কচু ভর্তা রান্না করার জন্য বেশ কিছুটা কচু নিয়ে নিয়েছি। এখানে যতটা কচু আছে তার 4 ভাগের 1 ভাগ কচু আমি বেশ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল থেকে ধোঁয়া উঠবে ঠিক এমনভাবে গরম করে নিতে হবে। তেল গরম হলে সম্পূর্ণ কচুগুলো আগে অ্যাড করতে হবে। সামান্য একটু নুন দিয়ে আমি সম্পূর্ণ কচুগুলো ভেজে নেব। আপনারা এখানে প্রয়োজন হলে হলুদটা অ্যাড করতে পারেন। আমি এখানে হলুদ অ্যাড করব না, শুধু নুন দিয়ে ভেজে নেব। 7 থেকে 8 মিনিটের মতন মিডিয়াম আঁচে আমি কচুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। হাত বা গলা একটুও চুলকাবে না। কচুটা দেখে নিতে হবে এমন সাদা কিনা। সাদা কচু হলে কখনোই গলা বা হাত চুলকায় না। খুব হাই ফ্লেমে কচুটা ভাজা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। মিডিয়াম আঁচে সম্পূর্ণ কচুগুলো ভেজে নিতে হবে। কচু ভাজার এই পর্যায়ে অ্যাড করব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু মোটা করে কেটে অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন পেঁয়াজগুলো কেটে নেবেন। বেশ ভালো করে ভেজে নিতে হবে। 10 থেকে 12 কোয়ার মতন রসুন, আপনারা যদি পছন্দ করেন তাহলে রসুনের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। বেশ একটু লালচে করে ভেজে নেব। এই পর্যায়ে কচু এবং পেঁয়াজ রসুন আমি তেল থেকে তুলে নেব। তবে আপনারা একবার চেক করে নেবেন যে কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। 2টো কাঁচা লঙ্কা অ্যাড করব। আপনারা যদি লঙ্কা পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই গরম তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ভেজে নেব। আপনারা যদি শুকনো লঙ্কা পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। লঙ্কাটা ভাজতে হবে মিডিয়াম আঁচে। হাই ফ্লেমে লঙ্কা ভাজলে উপরটা ভাজা হবে কিন্তু ভেতরটা ভালো ভাজা হবে না। লঙ্কা ভাজার সময় কন্টিনিউ লঙ্কাগুলোকে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ লঙ্কাগুলো তুলে নেব। ভর্তাটা যখন আমি মাখবো তখন এই ভাজা তেলটাই অ্যাড করব। তাই এখান থেকে আমি 1 হাতা তেল তুলে রেখে দেব। পরপর আমি সবকিছু এবার বেটে নেব। 1 চামচ সর্ষে আমি এখানে অ্যাড করেছি। সর্ষের পরিবর্তে আপনারা এখানে কালো জিরেও অ্যাড করতে পারেন। লঙ্কা এবং সর্ষে খুব মিহি করে বেটে নিতে হবে। একই সঙ্গে কচু এবং পেঁয়াজ রসুনটা বেশ ভালো করে বেটে নিতে হবে। পেঁয়াজ মিহি করে বাটার প্রয়োজন নেই। পেঁয়াজটা একটু হালকা করে বেটে নিলে খেতে খুব সুস্বাদু হবে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচের মতন সর্ষের তেল। আমি এখানে ভাজা তেলটাই অ্যাড করেছি। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে অসম্ভব ভালো। এটা অন্তত আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন এটার স্বাদ কেমন। তবে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে কখনোই তেতো হয় না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।